ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে লক্ষ্মীপুরে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান মাসকে কেন্দ্র করে হায়দরগঞ্জ বাজারে সোমবার দুপুরে পরিচালিত অভিযানে দরবার হোটেল, আলাউদ্দিন হোটেল, তাহেরা ডেন্টাল কেয়ার এবং নিউ জান্নাত বেকারিকে মোট 85,000 টাকা জরিমানা করা হয়েছে। নির্দিষ্টভাবে নিউ জান্নাত বেকারিকে 15,000, দরবার হোটেলকে 50,000, আলাউদ্দিন হোটেলকে 10,000 এবং তাহেরা ডেন্টাল কেয়ারকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন রুবেল, আর সার্বিক সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশের সদস্যরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, রমজানকে কেন্দ্র করে ইফতার সামগ্রী তৈরির সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, নিষিদ্ধ রং ব্যবহার এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার একাধিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়া কাচ্চি সহ বিভিন্ন ইফতার আইটেমেও নিম্নমানের এবং ক্ষতিকর উপাদান ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়। অধিদপ্তর সতর্ক করে জানায়, এসব কর্মকাণ্ড মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর সুস্পষ্ট লঙ্ঘন। নূর হোসেন রুবেল বলেন, রমজান মাস জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্য ও ইফতার সামগ্রীর মান, মূল্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হবে এবং সংশ্লিষ্টদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।